আগের দিন কিন্তু আমরা অনেকগুলোই করে এসেছি, অনুপাত সমানুপাত ম্যাথ করেছি, প্রপোর্শন ওটা সবাই দেখবে, অনুপাত সমানুপাতে ম্যাথে দেখবে ম্যাক্সিমাম টাইপ সব কিছু ওতে আছে। তো মিশ্রণের ম্যাক্সিমাম ম্যাথগুলো ওখানে তুমি পেয়ে যাবে, বা অন্যান্য ম্যাথও দেখবা ওর মধ্যে পড়ে যায়, কারণ রেশিও প্রপোর্শনে ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড থাকে। এই জন্য বলে ম্যাথ যদি শিখতে হয় তাহলে তোমার অনুপাত সমানুপাত আর হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ফ্র্যাকশন আর একটা হচ্ছে কি ফ্র্যাকশন, আর হচ্ছে অনুপাত সমানুপাত, আর একটা হচ্ছে পার্সেন্টেজ। ব্যাস এই তিনটে যদি ক্লিয়ার রাখো ম্যাথের 70% ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি বললাম। 70% ম্যাথ ক্লিয়ার হয়ে যায়। তো এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তো অঙ্কে চলে আসি। একটা কি বলছি, কি অনুপাতে প্রতি কেজি এত মূল্যের সাথে প্রতি কেজি এত মূল্যকে মিশ্রিত করলে প্রতি কেজি এত মূল্য। যখন দেখবে একটা ইন্ডিভিজুয়ালি আর একটা ইন্ডিভিজুয়ালি, দুটো ইন্ডিভিজুয়ালি মিলে আর একটা মোট তৈরি হচ্ছে মান, তখন আমরা করি অ্যালিগেশন। তো ইন্ডিভিজুয়ালি বলছে 7.2, আর একটা বলছে 5.7, দেখো পরের জিরোর দাম নেই, আর একটা বলছে 6.3। তাহলে এদের অ্যালিগেশন করতে হবে, অ্যালিগেশন সিস্টেম করে মানে কি মিডিলে রেখে এগুলোকে বিয়োগ করে দাও, ব্যাস অ্যান্সার চলে আসবে। যদি টাকার দেওয়া থাকে আমার পরিমাণ আসবে, আর পরিমাণ দেওয়া থাকলে টাকা আসবে, জাস্ট এইটুকু মাথায় রাখবে। তো 7.2, আর এটা তো প্রত্যেকের পয়েন্ট আছে আমার, তাহলে পয়েন্টগুলো আর দেখার দরকার, প্রত্যেকের পয়েন্ট যেহেতু আছে, পয়েন্ট মনে করো নেই, ঠিক আছে, যেহেতু প্রত্যেকের পয়েন্ট আছে পয়েন্ট তুলে দাও, নো টেনশন, যেহেতু প্রত্যেকের একটা দশমিক আছে। তাহলে 72 থেকে 63 বাদ দিলে কত হবে? 9 হবে। আর এখানে দেখো যে 57 আর এখানে 63, ডিফারেন্স করলে কত হবে? 6। এবার দেখো এটাকে যে সামান্য অনুপাতে বা লঘিষ্ঠ আকারে পরিণত করো, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 2 6, 3 3 না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো মিশ্রণের অঙ্ক করতে গেলে অ্যালিগেশন কি জানতে হবে, তো জেনে গেলে আরও অনেকগুলোই আছে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 দাগ বলছে কি অনুপাতে একজন মুদি যথাক্রমে প্রতি কেজি 15 টাকা 20 টাকা মূল্যের ভিন্ন চাকে মিশ্রিত করলে প্রতি কেজি এত মূল্যের দুজন মিশ্রণ। দেখো মিশ্রণ মানে কি, একটাতে তুমি 15 টাকা মিশ্রিত করলে একটা 20 টাকা হিসাবে, তার দুটো জায়গায় মিক্স করলে তখন দাঁড়াচ্ছে 16 টাকা, 16.5 টাকা করে দাম, তাহলে সিম্পল হয়ে গেল, একটা 15 টাকা একটা 20 টাকা, আর একটা বলছে 16.5 টাকা। তাহলে এবার বিয়োগ করব, তাই তো অ্যালিগেশন এটাও সেম। অ্যালিগেশন করলে কী হবে, 20 থেকে 16.5 বাদ দিলে 3.5 হয়ে যাবে। আর এখান থেকে দেখো 15 থেকে যদি 16.5 ডিফারেন্স করো তাহলে কত হবে? 1.5 হবে। একটার 1 দশমিক এখানেও আছে এখানেও আছে, তুলে দাও দুটোই। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটবে, 5 7 35, 3 5 15, অ্যান্সার 7:3, অপশান সিতে রয়েছে। নেক্সট দেখে নেব। 3 দাগ কী বলছে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। কি অনুপাতে একজন মুদি যথাক্রমে প্রতি কেজি 60 টাকা এবং 65 টাকা মূল্যের চা পাতাকে মিশ্রিত করবে, যাতে করে মিশ্রণটিকে প্রতি কেজি এত টাকা মূল্যে বিক্রয় করলে 10% লাভ হবে। তার মানে কি, তোমার দেখো ক্রয় মূল্য হলো মানে কি, মিক্স করার পরে যে মূল্যটা হলো তারপরেও 10% লাভ করেছো বলেই কিন্তু 68.20। তাহলে মিশ্রিত হওয়ার পরে যে মূল্যটা এসে সেই মূল্যটাকে আমাদের বের করতে হবে। তুমি তো এই মূল্যটা মানে কি, এই মূল্যটা মানে তুমি লাভ করেছো, এই মূল্যটা মানে তুমি লাভ করেছো। 10% লাভ মানে কত টাকায় বিক্রি করেছো? 110%। তাহলে তোমার 100% মেশানোর পরে যে 100% ভ্যালু সেটা তোমাকে বের করতে হবে। 62 হবে তাহলে। দেখো তাহলে এখানে একটা জিনিস দেখো, পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে আর একটা শূন্য বাড়িয়ে দাও। দেখো ওপরে একটা পয়েন্ট তুলে দিলাম মানে কি, একটা শূন্য বাড়িয়ে দাও, 2 শূন্য আউট হয়ে গেল। 11 দিয়ে কাটবে, বোঝাই যাচ্ছে, মিডিলে 8 আছে, 8 মানে 11 দিয়ে কাটছে, দেখলেই বোঝা যায়। দেখো এইটার এইটার যোগফল যদি 8 থাকে তার মানে হচ্ছে 6 আর 2, যেমন 11 সিস্টেম কাটাকুটি সিস্টেম শিখিয়েছি তো সেই সিস্টেম আছে। যাই হোক, তো 62 এলো, তার মানে কি 60 টাকা কেজি দরে ছিল আর এই দিকে 65 কেজি দরে ছিল। এবার এই দুটো যখন মিক্স করেছো তখন 62 টাকা কেজি দর বেরিয়েছে। যখনই 62 টাকা বেরিয়েছে আর সেটার ওপর 10% লাভ দিয়েছো বলেই তুমি 68 টাকা 20 পয়সায় বিক্রি করতে পেরেছো। চলো এইবার আমি অ্যালিগেশন করব, তাহলে কিন্তু আমরা মিশ্রিতর পরিমাণটা পেয়ে যাব। তাহলে অ্যালিগেশন করলে কি আসবে? 3:2। তাহলে এখান থেকে বাদলে এখানে 2 আসছে, এখানে আসছে কত 3, তাই এর অপশনটা নেওয়া হয়নি, তো এখানে বিয়োগ করলে 3:2 অ্যান্সার, এটা হবে কিন্তু অ্যান্সার। নেক্সট 4 দাগে কী বলছে দেখো, 4 দাগ কী বলছে, 4 দাগে বলছে মিশ্রণে ক্রয় মূল্য বিক্রি করে 16, এটা কিচ্ছু না, ফ্র্যাকশন ভ্যালু করো। তাহলে 16×2 মানে আমরা জানি মুখস্থ আছে 1 এর 6, তো এই 6 যদি দুধ হয় তার উপরে জল মিশাবো 1, তো অ্যান্সার হবে 1:6। এবার অনেকে বলতে পারে 6:1 কেন হলো না, প্রশ্ন আসতেই পারে, আসবে তো।
এবার দেখো আমি যদি 6:1 করি তাহলে ভগ্নাংশ করলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, জলের উপরে দুধ হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য কিন্তু এটা সঠিক না। এই ফ্র্যাকশন 1/6 মানে হচ্ছে 1:6, কারণ আমরা লাভ করবো দুধের উপরে যেটুকু জল মেশাবো, তাহলে 1:6 অ্যান্সার হবে, ডি কিন্তু হবে না। নেক্সট, মাইক্রোফোনটা অফ করো ভাই, কে তুমি? দেখো পাঁচটা কি বলছে, প্রতি কেজি 36 টাকা 60 পয়সাটা কি 36.60 মূল্যের কত কেজি চায়ের সাথে প্রতি কেজি এত মূল্যের 63 কেজি চা। দেখো এখানে কেজি দিয়ে দিয়েছে, তার মানে আমার আগে, আর প্রতি কেজি মিশ্রিত করার পর 24 টাকা, তার মানে অ্যালিগেশন করে আমার পরিমাণের রেশিওটা বের করো, তার সঙ্গে এটা কি করব, মিলিয়ে দেখব, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 36 টাকা 60 পয়সা, আর এদিকে পরের জিরোর দাম নেই তাই কিন্তু এই লিখছে, 10 পয়সা রয়েছে এখানে, আর এখানে 63, না সরি 63 না 24 টাকা। এবার অ্যালিগেশন করো, অ্যালিগেশন করো, ডিফারেন্স করলে ভাই হয়ে যাবে, এই শূন্য বাঁধানোর দরকার নেই। আচ্ছা 36.6 থেকে 24 বাদ দাও, তাহলে 24 আর কয় দাও 36, হিসাব করো, 24 আর কয় দাও 36, 12, আর 0.6 রয়েছে, 12.6 এদিকে, ভেরি গুড। আর এদিকে দেখো 17.1 থেকে 24 যাবো, তো 17 পয়েন্ট ভুলে যাও, ধরো 18, তাহলে 18 আর কয় দাও 24, 18 কয় দাও 24, 18 আর 6 24, তাই তো? আর বাকি আছে কত, এখানে 0.1 মানে এখনও 0.9 বাকি, ব্যাস এইভাবে শিখতে হয়। এবার এখান থেকে কাটাকুটি যাচ্ছে, কদে কাটছে দেখো, এবার দেখো কাটার কোনো প্রয়োজন হয় না, তুমি যদি না কাটো তাও কোনো ব্যাপার না, এটাকে পয়েন্ট তুলে দিলাম। যদি কাটা যায় কেটে দাও, আমি বললো কাটা গেলে কাটো, সুবিধা হয়ে যায়। কদে কাটবে দেখো তো, দেখো যাই হোক সিম্পল লজিক, ও ঠিকই বলেছে, থাকুক এখানে। যদি একটা জিনিস দেখো, এইগুলো বুঝতে হবে যে 126 মানে বলছে 63 কেজি, যে এই টাকা দামে যেটা মানে 63 কেজি, তাহলে এটা কি অর্ধেক, এটা কি অর্ধেক না, এটা 63টা অর্ধেক, তো 126-এর অর্ধেক কত হয়, 63 হয়, তাহলে এর অর্ধেকটা এটা অ্যান্সার, 69/2 করো, ও ঠিকই তো বলেছে, তাহলে অ্যান্সার আসবে অপশন বি 34.5। এবার তুমি যদি মনে করো যে দাদা না আমি রেশিও করবো, তুমি বলছো তাই আমি করবো, করো ভাই, কোনো সমস্যা নেই। 3-23 হয় এখানে, আর 3 কাটে 3-4 12 আর 42, তাই তো 42, তো 3×2 6, 3 12, হ্যাঁ, তাহলে এখানে 42 মানে 63, আর এদিকে 23 মানে কত, তাহলে কত আসছে এখানে 7 দিয়ে যাবে, 21 দিয়ে যাবে, 21 দিয়ে, আর এখানে 3, সেই 3-23 69/2 আসবে, ঠিক আছে? তো অ্যান্সার একই আসবে, টেনশন নাই। নেক্সট দেখে নাও, 6 দেখ কী বলছে, একজন মুদি প্রতি কেজি 18 টাকা 12 টাকা মূল্যের 2 ধরনের চাল কেনে, কী অনুপাতে এগুলিকে মিশ্রিত করতে হবে যাতে করে মিশ্রণটির প্রতি কেজি এত মূল্য বিক্রি করে 25% লাভ। তো লাভটা হয়ে যখন, তাহলে আমার ক্রয় মূল্য বা 100%-এর ভ্যালুটা বের করতে হবে, তবেই আমার অ্যান্সার এসে যাবে। তাহলে 25% মানে কত, 125-এ বিক্রি করা, তো 125 মানেই কত বলছে 17.5, ভেরি গুড। 100 মানে কত, তো আমরা জানি, দেখো পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য দিতে পারি, তো 0 কেটে গেল। আচ্ছা, বা তুমি যদি মনে করো পরে কাটবে, এবার দেখো 25 দিয়ে কাটি, 5-25, 5-25 125, আর এখানে কত আসছে 7, 9 কী করে হয়, 7-25 172 না, দেখো 4-25 100, আর 75 তিনটে, তাহলে 4-3 7টা হলো না, এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, তাহলে আসলো কত আলটিমেটলি 14 টাকা, মিশ্রিত করার পরে আসলো 14 টাকা, তাহলে এদিকে 18 টাকা এদিকে 12 টাকা, মিক্স করার পরে দাম হয়েছিল 14 টাকা, যেটাতে তুমি 25% লাভ করেছিলে, দিয়ে 17.50 টাকা বিক্রি করেছিলে। তাহলে এবার অ্যালিগেশন করবো, অ্যান্সার বেরিয়ে আসবে, তো এখানে আসবে 4, এখানে আসছে 2, তার মানে কত আসবে 1:2, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একজন দোকানদার প্রতি কেজি 18 টাকা 13 টাকা মূল্যে দুটি ভিন্ন চা পাতাকে কী করেছে 7:3 অনুপাতে মেশান, তিনি মিশ্রিত পদার্থটিকে প্রতি কেজি এত মূল্যে বিক্রি করেন। এই লেনদেনের প্রক্রিয়া দেখো, আমি তোমাদের কী বলেছিলাম, যে অনুপাতটা দেওয়া থাকবে পরিমাণে, সেটাকে কেজি ধরে নেবা, তাহলে 7 কেজি ধরে নাও, আর এটা 3 কেজি, তাই 7 কেজির দাম কত 18 টাকা করে, তাই 7 কেজির দাম যদি 18 টাকা করে হয়, মোট কত টাকা হলো, সাধারণ 126, ভেরি গুড 126 টাকা, ভেরি গুড। আর এদিকে 3 কেজি
অন্য একটা মূল্য 13 টাকা করে সেটা দাম, তাহলে 13 টাকা করে দাম হলে 3 কেজি কত হবে? 39। তাহলে টোটাল 7 আর 3 10 কেজির দাম কত দাঁড়ালো? 65। 165। 9 6 15 5 হাজার হলো 1, 3 আর 2 5 আর 1 6, 165। 165, তাহলে 165 যদি হয় তুমি ডাইরেক্টলি প্রতি কেজির দাম বের করতেও পারো, নাও পারো। আমি বলবো প্রতি কেজির দাম বের করে নাও, সুবিধা হয়ে যাবে। তাহলে প্রতি কেজির দাম কত হয়ে যাবে? তাহলে এই 10 দিয়ে ভাগ করা মানে কি? 1 টাকা দশমিক, তাহলে 16.5 টাকা করে তোমার কি হলো? 16.5 টাকা করে তোমার দাম হলো। আর এখানে সেই দামটা কত বলেছে? 18 পয়েন্ট। এটা ক্রয় মূল্য, ওটা হ্যাঁ একদম তাই, এটা ক্রয় মূল্য 16.5। 16.5 টাকার থেকে 18.15 বাদ দাও, তাহলে লাভটা পেয়ে যাবো কত টাকা? বিয়োগ করো, বিয়োগ করো, 1.65। ভালো করে দেখো, ভালো করে দেখো। 1.65। হ্যাঁ 1.65। তো 1.65 ঠিক আছে। পাশে পাশে মিলে গেলি 6 পয়সা করে 1.65 আসছে। হ্যাঁ ঠিক আছে দাদা, লাভ হচ্ছে তো 1.65। 1.65, তাহলে 16তে হচ্ছে কত? 1.65 টাকা তোমার লাভ। তাহলে শতকরাই 100-এ কত করলেই আনসার। তাহলে পয়েন্টের জন্য এখানে একটা আগে, কিন্তু এখানে দুটো আগে, তার জন্য নিচে আর একটা 10 যাবে। এটা বোঝো তো? দেখো একটা আগে, এখানে একটা আগে আছে, বেশ ভালো আছে, কিন্তু এখানে দুটোর আগে, তার জন্য একটা 10 দিলে দুটোর আগে হয়ে গেল। তো 165 কেটে গেল, 10 দিয়ে কাটলে 10 হবে। 10% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। এই টাইপগুলো কিন্তু আসে সোজা অঙ্ক। জাস্ট বলছি কী হবে, কনসেপ্টটা বোঝো। দুটি পাত্র এ এবং বিতে দুধ ও জল যথাক্রমে, তাহলে দুটো পাত্র আছে, একটা হচ্ছে মিল্ক অ্যান্ড হোয়াইটের, ভেরি গুড। কি বলছে? একটা পাত্রে বলছে 4:3, মানে এ পাত্রে 4:3 আছে। আর বি পাত্রে কি বলছে? বি পাত্রে বলছে 2:3। আচ্ছা, অনুপাত আছে, কি অনুপাতে উভয় পাত্রকে তরলকে মিশ্রিত করলে নতুন পাত্রের সিতে দুধ ও জলে অর্ধেক করে হবে। মানে কি নতুন পাত্রে কী করে হবে? মানে এই অ্যালিগেশন মনে আছে তো? মিক্স পাত্রে কত হবে? অর্ধেক অর্ধেক, মানে 1:1। তো এক্ষেত্রেও আমরা অ্যালিগেশন করব। তাহলে এখানে আমাদের অ্যালিগেশন করতে হবে, যে কোনো একটা পার্ট নিয়ে অ্যালিগেশন করব। তার মানে এখানে টোটাল মিশ্রণ ছিল 4। দেখো 7 ছিল কত? 4 3 7, 7 ছিল, 7 ছিল কত? 7 4 7 4 ছিল। 5 2 ওটা সব থেকে বেস্ট, দেখো সব থেকে বেস্ট কি হবে মাথায় রাখবো, সব থেকে বেস্ট হবে কি? প্রত্যেকটার টোটাল, প্রথমটা টোটাল 7, তারপর টোটাল 5, তারপর টোটাল কত? 1:1, অর্ধেক মানে 1:1, 1:1 2। তো এদের এলসিএমটা বের করে ফেলো, এদের এলসিএমটা বের করো। 70। তাহলে এদের এলসিএম যদি 70 হয়, তাহলে প্রথমটার সঙ্গে কত? 7 মানে কত গুণ করতে হবে? কত? 10। এইভাবে করবে, দেখবে টাইম কম লাগবে। তো 10 মানে কত? এখানে 10 মানে 4 মানে কত হয়ে যাবে? 40। ভেরি গুড। তো প্রথমটা, তাহলে এবার এটারও প্রথম, প্রত্যেকটার প্রথমটা নেবা। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 70? 14 গুণ করলে, তাহলে এখানে 2 মানে 14 দিয়ে 28। বুঝতে পারছো তো? এবার এখানে টোটাল ছিল 2, তো 2 মানে কত? এখানে 35 গুণ বেশি, তাহলে 35 ওকে 35 যেহেতু 1:1, তাহলে 35 হয়ে যাবে। এইভাবে করবা, কনসেপ্ট দিয়ে আগের দিন করিয়েছি তো। তো এটা আমার মনে হয় আরও ইজি লাগবে। এলসিএমটা বের করে 70 কত করে গুণ করতে হবে ধার করে দেবা। তাহলে 28 আর 35 ডিফারেন্স হচ্ছে 7, 40 আর এসে হচ্ছে 5, তাহলে 7:5 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তারপরে 9দা কী বলছে? প্রতি লিটার 3.50 দরে, মানে দামে 40 লিটার দুধের একটি বালতি দিয়ে কতটা জল যোগ করতে হবে যাতে করে দুধের দাম প্রতি লিটার 2 করে, দুধের দাম প্রতি লিটার 2 করে কমে যায়। সোজা আছে, সোজা আছে, পারবে তো? টোটাল দামটা মানে দেখো, করে দেব। দেখো 1.5 তে ভাগ করে দেব। আচ্ছা, ডেলিগেশন করলে সুবিধা হবে। অ্যালিগেশন করে দাও, দাও দাও দাও, অসুবিধা নেই। তাহলে দেখো ইন্ডিভিজুয়ালি দাম কত? 3.5 টাকা দুধ। আর জলের দাম কত ইন্ডিভিজুয়ালি? জল তো কিনতে হয় না, ওই যারা ট্রেন লাইনে, ট্রেনের প্ল্যাটফর্মের পাশে বাড়ি, তারা দেখতে পারে দুধে কী পরিমাণ জল মেশাচ্ছে আর পাউডার মেশাচ্ছে, তাই না? যাই হোক, তো এইটা মিক্স করার পরে বলছে কতটুকু করে বিক্রি হচ্ছে? 2 টাকা করে, ব্যাস অ্যালিগেশন হয়ে গেছে। তো এটা ডিফারেন্স করলে কত আসবে বাপু? আর 3.5 থেকে 2 বাদ দিলে 1.5 হয়ে যাবে। এখান থেকে 2 আর 0 2, তো এই শূন্যটা তুলে দাও, দিলে এখানে 20 বসিয়ে দাও, তাহলে আলটিমেট রেশিও কত আসবে? 4:3। 4:3 এলো, ঠিক আছে। দাঁড়াও একটু, কি নিয়ে চলে আসলাম আমার সাথে। বলছি দাদা 2 টাকা করে কমে যাচ্ছে, মাঝখানে 1.5 হবে না? কোনটা? না না, আরে পাগল, কি বলছে? যাতে করে দুধের দাম প্রতি লিটার 2 করে কমে যায়। না, ঠিকই বলেছো,
ও তো ঠিকই বলেছে। না রে, হবে না, হবে না, হবে না, হবে, এটাই ঠিক আছে। দেখছি দাঁড়াও মোহাম্মদ, এখানে দুধের দাম এখানে তো দেখো ভাষা ঠিকই আছে, ভাষা ঠিকই আছে, ভাষা ঠিকই আছে। কে বলেছে ভাষা ঠিক নেই? ভাষা ঠিকই আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার এটাকে রেশিও করলে পয়েন্ট তুললে এখানে 0 হয়ে যায়, তাহলে 4:3। দেখো ভাষা ঠিকই আছে বাপু। এটা কি এখানে তো জল মেশানোর পরে, এটা জল মেশানো রয়েছে না এই দুধে, এই দুধটা তো জল মেশানো আছে। সত্যি দাদা, জল মেশানোর পরে তো 2 টাকা করে কমে গেল না। ও যে করতে তাহলে তো ইরিগেশন কি হয়, বালতি ইরিগেশনে কি হয় দাদা, যে একটা দাম থাকে, মানে দুধের একটা দাম থাকে, জলের একটা দাম থাকে, আর মাছ। দেখো একটু ভাষাগত একটু এদিক ওদিক করে ফেলেছে, আর কিছু না। এখানে এরকমই দেখো বুঝে দিচ্ছি যে কি এই যে জল যোগ করতে হয় যাতে করে দুধের দাম প্রতি লিটার 2 টাকা করে হয়, কমে গিয়ে এরকম হতো কি কমে গিয়ে 2 টাকা করে হয়। যদি 2 টাকা করে হ্যাঁ, হয় তাহলে ঠিক আছে, কমে গিয়ে 2 টাকা করে হয়, করে- কমে গিয়ে 2 টাকা করে হয়, এটা হবে সঠিক। হ্যাঁ একটু ভাষাগত তাহলে আছে। ঠিক আছে, হুম, তাহলে ঠিক আছে। হ্যাঁ 3.5 টাকা যে আর দুধ যদি ছিল বলে 2 টাকা করে জল কমে যায়, মিশ্রিত, তখন কিন্তু 1.5ই হবে মাঝখানে। এখানে বলেছে যাতে করে দুধের দাম প্রতি লিটার 2 টাকা করে হয়ে যায়, এটার কথা বলেছে। হ্যাঁ হয়ে যায় কমে যায়, হয়ে গেছে, আর কিছু করার নেই। তো 4:3 বলে যাই হোক। তো প্রথমটা দেখো 40 লিটার দুধ, তো আমরা বলছি 4, অঙ্কে বলছে কত 40, কত গুণ বেশি 10 গুণ বেশি, ঠিক আছে। তাহলে 1.5 মানে এখানে 3 মানে কত হবে 30 হবে, ঠিক আছে, এটাই আনসার। নেক্সট। দাদা এভাবে উত্তর মিলে যাচ্ছে দাদা, কিন্তু ওই 1.5 করলে উত্তর মিলবে না, 2টা ভাগ করলে হয়ে যাবে, টাকা তো দুটি আছে। দেখো তোমাদের একটু ক্লিয়ার করে দিই, এইখানে যে ভাষাটা বলেছে যে কি জল যোগ, এখানে দেখো কি বলছে দুধের একটি বালতিতে কতটা জল যোগ করতে হবে যাতে করে দুধের দাম প্রতি লিটার 2 করে কমে যায়। তাহলে প্রতি লিটার যদি 2 করে দুধের দাম কমে যায়, আলটিমেটলি কিন্তু 1.5 টাকা করে হয়, ওরা কিন্তু ভুল বলছে না। আলটিমেটলি কিন্তু 1.5 টাকা করে হয়, ভুল বলছে না কেউ। কিন্তু এখানে যে হিসাবে অ্যান্সার নিয়েছে সেখানে একটা মানে কি দামটা কমে গিয়ে 2 টাকা, ঠিক আছে, এখানে দামটা কমে গিয়ে 2 টাকা হয়েছে। এটা কিন্তু এরকম না 2 টাকা করে কমে গেছে প্রতি লিটারে, 2 টাকা করে কমে যাওয়া মানে তো 1.5 টাকা করে দাম হয়ে গেল এখন, বুঝতে পেরেছো? এখানে কিন্তু একটু ভাষাগত গোলযোগ আছে, এটা ক্লিয়ার করে নেবা। নেক্সট, ক্রয় মূল্যের উপর 20% লাভ পেতে হলে কি অনুপাত স্পিডের জল মেশাতে হবে? তো 20% ফ্রাকশন বলে কত, সেটাই অ্যান্সার। নেক্সট, এরকম টাইপে থাকে। প্রতি কেজি এত দরে এক ধরনের গমের সাথে একটি নির্দিষ্ট দরের অন্য ধরনের গমের সাথে 8:7 অনুপাতে মেশানো হলো যদি এভাবে তৈরি মিশ্রণটির মূল্য প্রতি কেজি 10 টাকা করে হয়। সিম্পল লজিক। তাহলে টোটাল কত কেজি রয়েছে? 8 কেজি আর 7 কেজি, বললাম কেজি ধরে নেবা। টোটাল কত কেজি? তাহলে 15 কেজি। তাহলে 15 কেজির দাম 10 টাকা করে, এখন 10 টাকা করে হলে কত হবে? 150 টাকা বিক্রয় মূল্য। 150 টাকা, ভেরি গুড। আর এখানে প্রতি কেজি দেখো 8 টাকা দরের, মানে 8 কেজির দাম কত টাকা? 9.5 টাকা। 9.5 টাকা করে হলে কত হবে? 8 নং 72 আর 3 8 74.4। কত? 75 পয়েন্ট না, 74.4। ওকে 74.4। তাহলে 150 টাকার থেকে 74.4 বাদ দিয়ে দাও, কত হয়? 75.6। 75.6 একদম। 75.6। তাহলে এই 75.6 টাকা দাম ক কেজির দাম? এই 7 কেজির দাম, বাকি 7 কেজি। 7 টাকা 7 কেজি। তাহলে 75.6 যেটা 7 কেজির দাম, তো 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে 7 অক্ষে 7, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে শূন্য ধরে 6 ধরে নাও, 7 আর 56, 1 টাকা দশমিক 10.8 টাকা, অপশন নম্বর সি একদম। নেক্সট, একজন ব্যবসায়ী 1000 কেজি চিনি আছে যার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করে। ভেরি গুড। তাই চিনি আছে যার কিছু অংশ কী করছে, যে 8% লাভ করছে আর বাকি অংশ 18% লাভ বিক্রি করছে। তিনি মোটের উপর এত % লাভ বিক্রি করছে, একদম অ্যালিগেশন করে দাও, হয়ে যাবে। দেখো একটা 8% লাভ করেছে আর একটা কী করেছে 18% লাভ করেছে। তো আলটিমেটলি এটা যখন লাভ মিশ্রিত করা হয়েছে 14% লাভ, সব কটাই লাভ মানে কিন্তু এখানে আমার কোনো ব্যাপারই না, সব কটা প্লাসে আছে। এবার তাহলে এখানে দেখো বিয়োগ করে দাও, এখানে বিয়োগ করলে কত? 8 আর 6 14, আর এখানে 4, তাহলে আসলে কত? 2:3, 2 দিয়ে ভাগ গেল 3:3। এবার দেখো কী বলেছে, 8% লাভে বিক্রি করা চিনির পরিমাণ কত? তো মোট চিনির পরিমাণ কত?
এখানে এখান থেকে দেখো এখানে মানে হাজার। এটা এখান থেকে করতে পারতে যে 10 রয়েছে, হ্যাঁ, 10 মানে 10-এর কত 10 গুণ? মানে হাজার। 10 মানে হাজার মানে 100 গুণ, 100 গুণ। তাহলে 100 মানে এটা হবে 400 আর এটা হবে 600 কেজি। অ্যান্সার কোনটা হচ্ছে 8%, তাহলে 8% মানে প্রথম মানে 400 টাকা, এই 400 কেজি। অপশান এ। যদি বলতে 18% লাভেরটা তাহলে 600 টাকা। নেক্সট, একটি পাত্র তরল দিয়ে পূর্ণ যার 3 অংশ জল এবং 5 অংশ সিরাপ, তার মানে রেশিও কত ওয়াটার আর সিরাপের? 3:5। মিশ্রণটির কত 1:1 অংশ হবে। তুলে তার পরিবর্তে জল ঢাললে, দেখো যেটা ঢালবো সেটা পরিবর্তন, সিরাপের রেশিও কিন্তু সেম থাকে, পরিবর্তে জল ঢালতে হবে যাতে করে মিশ্রণে অর্ধেক জল অর্ধেক সিরাপ, অর্ধেক জল অর্ধেক মানে কি 1:1, অর্ধেক মানে ঠিক আছে, সমান বা অর্ধেক মানে 1:1। তাহলে এবার দেখো আমার ওয়াটার মেশ হচ্ছে কিন্তু সিরাপ আগেও যা ছিল এখনও কিন্তু তাই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে কত হলো? 5 তাহলে কতটুকু মেশালাম? 2। এই 2টা কিসের ওপরে মেশাতে হবে? আমি বলেছিলাম কিন্তু যে লাস্টে যে মানটা আসবে অলওয়েজ সেটার ওপরে ডিপেন্ড করে হবে মোটটা। কেন হয় এটাও বুঝিস, কারণ এই মানটা যে লাস্টে এসছে এটাই তো প্রথমে ছিল একদম, বুঝতে পেরেছো? তাহলে এটা হবে 10, এই 10-এর উপরে 2 কিন্তু, তাহলে আলটিমেটলি 1/5 হবে অ্যান্সার। এটা কিন্তু অনেকে ভুল করে, অপশন সি অ্যান্সার। নেক্সট, একটি পাত্রে এ ও বি তরলের মিশ্রণ 7:5 অনুপাতে রয়েছে, ভেরি গুড। যখন দেখো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, কী অনুপাতে রয়েছে? 7:5 অনুপাতে রয়েছে। 9 লিটার মিশ্রণ তুলে বি দিয়ে পূরণ করা হলো, তাহলে চেঞ্জ কে হচ্ছে? বি দিয়ে পূরণ হচ্ছে কিন্তু, তখন এ ও বি এর অনুপাত দ্বারা 7:9, তাহলে কোনটা পরিবর্তন হচ্ছে বলো? বি পরিবর্তন হচ্ছে। বি পরিবর্তন, বি মেশাচ্ছি 9, তো আমরা দেখো এখানে এ আগেও যা ছিল এখনও তাই, আর থাকাও তাই উচিত, তাহলে আমার এখানে কোনো দরকার নেই কোনো কিছু করা, সেরখানি যেহেতু সেমই আছে। আমার চেঞ্জ যেটা হচ্ছে বি, দেখবো বি চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে, কত চেঞ্জ হচ্ছে বি এখানে দেখতে পাচ্ছি আমরা? 4 চেঞ্জ হচ্ছে। তো 4 আমরা বলছি 4, অঙ্ক বলছে এটা কত? 9, তাহলে 4 মানেই হচ্ছে 9, তাহলে 9/4 গুণ, ঠিক আছে। 4 মানেই 9 মানে 9/4 গুণ কিন্তু, ঠিক আছে। এবার চেয়েছে কি শুরুতে পাত্রটিতে কত লিটার তরল ছিল, শুরুতে কত হবে? 7×5 12, তাহলে 12 মানে কত? 4 মানে যদি 9 হয় তাহলে 12 মানে কত করলেই আনসার, তাহলে কত আসছে? হবে না দাদা, ওই শেষেরটা নিতে হবে আগে। দাঁড়াও দাদা এটা কি করে হচ্ছে এরকম? দাঁড়াও মানে বলেছে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে বি দ্বারা পূর্ণ করা হলো। আরে সেই একই বিষয় আমি তোমাদের শিখিয়েছি, মনে নেই তোমাদের হয়তো, যাই হোক। এবার দেখো এখানে একটু ক্লিয়ার করতে হবে। 9 × 7 16, 4, আচ্ছা 27, 16 মানে কত হবে? দাঁড়াও দেখছি 4 মানে 9, 16 মানে কত? করলে কত আসছে? তাহলে একটা 36, আর 34 এর করতে হবে আবার 36 এর হচ্ছে 7/12 করলে হয়ে যাবে। এবার আচ্ছা ওই শুরুতে যে পাত্রটিতে কত লিটার তরল ছিল, চলো এখন দেখো আমার তো পরেরটা করবো সবসময়, ঠিকই বলেছি। দেখো এখানে যদি করি তাহলে কত আসছে? শুরুতে পাত্রটিতে কত লিটার তরল ছিল? শুরুতে তো পরেরটা না, শুরু আগেরটা তো শুরুতে, প্রথমটা বলছে। আচ্ছা বের করো না, আমি কি বলেছি অলওয়েজ, কি বলেছি মনে আছে? যেটা বলেছি এটা করো আগে, তারপর বলছি। তাহলে দেখো এখানে 7:9 হয়েছে, তাই তো? তাহলে 7:9 হয় তাহলে টোটাল হচ্ছে 9 সাথে 16, তাহলে 16 মানে 4 মানে যদি 9 হয় 16 মানে কত আসে এই হিসাবে করো, তারপর বলছি। 36, তার নাম 36। এর আগের অঙ্ক একটা জিনিস বললাম কিন্তু, যে আমাদের অ্যাকচুয়াল যে পরিমাণটা ভালো করে বুঝবে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো যে পরিমাণটা সেম আছে না, কারণ 9 লিটার তুলছি আবার 9 লিটারই তো দিচ্ছি, তাই পরিমাণটা কি প্রথমেও যা এখনও তাই, বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পারছো? হ্যাঁ এখানে এটা বুঝতে পারিনি। তখন এ ও বি এর অনুপাত দ্বারাই 7:9 শুরুতে পাত্রটিতে কত লিটার তরল ছিল। দেখো এই মাত্রাতে অ্যান্সার যেটা চেয়েছে এখানে একটু গোলযোগ আছে বলে তোমাদেরও অসুবিধা হয়েছে বুঝতে। দেখো কি বলেছে, শুরুতে প্রতিটি কত লিটার বলতে এখানে পাত্রটিতে মানে পাত্রটিতে কত লিটার এ তরল আছে হবে, কি হবে? কত লিটার এ তরল। হ্যাঁ, কারণ একটা জিনিস আমরা মাথায় রাখবো যে অলওয়েজ দেখো এখানে যেটা আসছে 16, আমি বলেছি পরেরটার উপর ডিপেন্ড করে সবসময় করবে, বলেছি না? বলেছি কি না? তো দেখো এখানে প্রথমটা তো এখানে 4 মেশাচ্ছি, তো 4 মানেই কত? 9,
তাহলে 16 মানে কত? অলওয়েজ বলেছি এইটার সঙ্গে করবে, এইটার সঙ্গে তুমি মোট পরিমাণটা আসবে কিন্তু, যে প্রথমেও কত ছিল শেষেও কারণ মিশ্রণ কি তুলে সেই মিশ্রণই আবার দিচ্ছ, তার মানে সেই পরিমাণটা কিন্তু সেম থাকবে। তো এখানে কত হবে তার মানে 36, তাহলে মোট হচ্ছে কিন্তু 36, ঠিক আছে। এবার মোট যদি 36 হয় তাহলে এই 36-এর মধ্যে এটাও তার মানে কিন্তু 36ই ছিল, তাহলে 36-এর ভিতরে যদি 7 আগেও ছিল এখনও আছে মানে কত? টোটাল হচ্ছে 7 5 12, 12-র ভিতরে যদি 36 হয় তার মানে কত হচ্ছে? কারণ এখানে বলছে শুরুতে কত ছিল, তাহলে এখানে শুরুতে ছিল কত? 12, 12 মানে হচ্ছে 36, 3 গুণ বেশি মানে 3 সাথে 21 ছিল, অপশান সি অ্যান্সার। আর এটা ছিল হচ্ছে 5 মানে কত? 15 ছিল। এবার দেখো তারপরে যখন তুমি তুলে নিচ্ছ এবার এইখানে হিসাব করে বুঝতে পারবে 7 মানে কত হবে এখানে, এখানে এখানে কত টোটাল কত আছে এখানে? 12 36, কত গুণ বেশি? 9 4 গুণ বেশি, যখন করবা দেখবা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু অপশান এটা, মিস্টেক আছে কী করা হবে। তারপর দেখো মদের একটি পিপা থেকে 8 লিটার তোলা হলো এবং পরে জল দিয়ে পূরণ করা হলো। এই প্রক্রিয়াকে আরও 3 বার করা হয়। এখন অবশিষ্ট মদের পরিমাণ সাথে জলের অনুপাত 16:65। বলো, এটা বোঝাই যাচ্ছে কত হয় বলো বাবা। 24 কত হবে? 24 এটা কীভাবে করতে হয় বলো, এটা কীভাবে করতে হয়? তো 8 মাইনাস 8 বাই 8 4 হুম, টোটাল যদি ধরি মিশ্রণ x, তাহলে x মাইনাস 8 বাই 4, এই x মাইনাস 8 বাই x তাহলে উল্টো দিক দিয়ে বলো না, আর 4। এই প্রক্রিয়া আরও 3 বার করা হলো। আরে ভাই বলো না, ভুলে গেলে হবে? ওই তো এই দুটো যোগ করতে হবে দাদা, 16 আর 65 যোগ করলে যোগ হচ্ছে করো, 81। একদম তাই। যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 81 হয় 81। আর 16 আর 81। 81 হচ্ছে 4 রুট করতে হবে। তাহলে 16 ছিল আর টোটাল মিশ্রণটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 81, ঠিক আছে। মানে 81 ছিল সেখানে 16 গিয়ে দাঁড়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কিছুই না। তাহলে এইখানে যদি বলে কতবার বলেছে? 4 বার, কিন্তু প্রথমে একবার করলো তারপরে আবার 3 বার, তাই 4 বার। এই 4 বার করলে কত হচ্ছে? এটা 2, এটা 3, বোঝা গেল? আর 2 মানে কত? 8, তাই 3 মানে কত হবে? এইভাবেই তো করতে হয়, ভুলে গেলে হবে? যা, বুঝতে পারলাম না দাদা কিছু। আচ্ছা তোমরা এইটুকু তো বোঝো। দেখো তোমরা এইটুকু তো বোঝো, মনে করো 64 লিটার ছিল, সেখান থেকে 8 লিটার তোলা হলো। 8 লিটার তোলা হলো মানে কত আছে আর? 56 বাই 64, তাই তো করি। তারপরে কি করো বলো বলো, ক্লিয়ার আবার করো। 8 যে কবার থাকে সেই কবার গুণ, সেই কয়বার করি, কতবার থাকবে তত গুণ। গুণ করি, তাই না? তাহলে এটা কতবার হলো? কতবার হলো বলো? আরেকবার হবে দাদা, 4 বার হবে। আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি, এখানে 4 বার হচ্ছে। এই 4 বার যখনই হচ্ছে তার মানে কি একটা জিনিস বুঝবে, এই যে মানটা আসবে লাস্টলি আমরা যেটা আসে, আমাদের যে অ্যান্সারটা চাই যে কত গিয়ে দাঁড়ায়, তখন দেখবে এই অনুপাতটা আসে। আর এই অনুপাতের যোগফলটাই হচ্ছে মোট, এই অনুপাতের যোগফলটাই তোমার মোট দাঁড়াবে, বুঝতে পেরেছো? তুমি কাটাকুটি করে দেখো ভাই, সেই কাটাকুটি করে দেখবা সেই যোগফলটা সবসময় মোট আসবে, ঠিক আছে। তাহলে এই টোটাল কত আসছে, কারণ তুমি এখানে 8 লিটার তুলছো, পরে আবার জল দিয়ে পূরণ করছো, তাহলে মিশ্রণের পরিমাণটা সেম আছে কিনা বলো, আছে কিনা? আছে। তাহলে এই হচ্ছে 16 আর এখানে হচ্ছে 65, এর যে টোটাল অনুপাতটা বের করব, তাহলে টোটাল হচ্ছে 81। তাহলে 81-র ভিতরে এখন 16 পরিণত হয়েছে সেটা, ঠিক আছে। তাহলে 81 যেটা 16 পরিণত হচ্ছে, এবার এটাকে আমরা কিউব রুট, এখানে 4 বার হয়েছে 4 দিয়ে করব, তাহলে করলে কত আসছে? 2:3 2:3 আসছে। তো 2 মানেই এদের গ্যাপ 8 লিটার তোলা হয়েছে, আর 3 মানে 24। তো এদের গ্যাপ তো 1 মানে 8। ও 1 মানে 8, সরি কি করছি, এই গ্যাপ তোলা হয়েছে যেটুকু, কত করে তোলা হয়েছে? 1 করে, সরি এখানে তুলেছে 1 করে, তো তাহলে কত হচ্ছে? 1 মানে 8, 1 মানে 8। তাই 3 মানে কত? 24। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট,
দেখো যারা বুঝছে না, এই 24-এর 2-3 ইন্টু 2-3 ইন্টু 2-3 এভাবে হতে হতে গেছে, ঠিক আছে? কমতে 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 করে গেছে, যেটা 8 লিটার করে তোলা হচ্ছে, তো এখানে সেই 2 মানে এখানে কত ধরা হচ্ছে, এখানে 2 মানে কত ধরা হচ্ছে, 2 মানে এখানে তাহলে কত, 16 হবে। হ্যাঁ তাহলে 16 হবে, সরি এটা তাহলে এখানে তুলছে কত করে, 2 মানে না, 2 মানে 16, ঠিকই আছে, এখানে 2 মানে কিন্তু 16, তাহলে 8 লিটার উঠে গেল। তাহলে এখানে যদি তোলে দেখো, তাহলে 8 লিটার করে 3 8 24, এই 24-এর ভিতরে এই 16 করে হচ্ছে, যেটা আমরা করে থাকি সাধারণত, ঠিক আছে? আর সেইটাই এখানে প্রসেস 4 বার হয়েছে, মাথা রাখবে এটা টোটাল মান। আর যেটা প্রথমে এখন হয়ে গেছে, যেটা এটা 4 বার করেছে, উল্টো দিকে যাচ্ছে মানে কি করতে হবে, রুট করতে হবে, ব্যাস অ্যান্সার অপশন বি আসবে। এটাই ছিল। আচ্ছা এই কটা ছিল।